এই যে জলগুলো রয়েছে না, এই জল বাচ্চাদের জন্য একদম ভালো হতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ম গাছটা। নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাক। বন্ধুরা, আজকে মহালয়ার প্রাককালে আমরা এখনো কেন বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো দেখাচ্ছি বা বলছি আপনাকে। তো আমরা আজকে ছাদে এসেছি এবং আমাদের গাছের কিছু পরিচর্যা আছে, সেগুলো করব। তো এবার আমরা কেন সেটা আপনাদের কাছে দেখাই। আমার সঙ্গে রয়েছে প্রণীল খুদেমাল। অনেকদিন বাদে আমরা এত সকালবেলা ছাদে, অন্যান্য প্রণীলের এমনিতে সকালবেলা করে স্কুল থাকে, তো সেই জন্য সকালবেলা ছাদে আসা হয় না। আর আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের ছাদ বাগান ঠিক মতো শেপে ছিল না, মানে এই বাড়িতে কাজ চলছিল বলে ছাদ ঠিক মতো ছিল না। তো এখন একটা জায়গা অবধি আসা হয়েছে এবং মোটামুটি ছাদটাকে আবার রেডি করা চলছে। তো প্রণীলের কাছে এসেছি। প্রণীল, গুড মর্নিং তো বলো সবাই। গুড মর্নিং সকালকে। এবং কি করবে তুমি, কি করতে চাইছো বলো সকালবেলা? আমি দেখতে চাইছি গাছে যে কোন পোকামাকড় গাছপাতা খাচ্ছে আর গাছকে মেরে ফেলতে চাইছে, সেইগুলো দেখে ওষুধপালা দিতে চাইছি আমি শুধুমাত্র। আর এমনি গাছকে যত্ন করব, আর টবগুলোকে ভালো রাখবো, এমনি মাটিও যেন ঠিকঠাক থাকে সেগুলোও দেখবো। বেশি যেন জল না জমা হয় সেগুলো মাঝে মাঝে দেখে রাখতে হবে, তাহলেই একদম ঠিক আছে আমার। তো আপনারা বুঝতে পারছেন যে প্রণীলের কিন্তু চিন্তা ভাবনা অনেক, মানে আজকের অনেক কাজ করতে চায় গাছপালার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখেছেন যে আমাদের গাছে শুঁয়োপোকার খুব উপদ্রব হয়েছে, লেদা পোকা, শুঁয়োপোকা এবং কেন্ন, এগুলোর খুব উপদ্রব হয়েছে। তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই টবগুলো নিচে ছিল, মাটির ওপরে ছিল, তো স্বাভাবিকভাবে সেখান থেকে শুঁয়োপোকা, কেন্ন, লেদা পোকা এগুলো টবের মধ্যে কিছুটা প্রবেশ করেছে। তো সেগুলোর জন্য আমার প্রস্তুতি নিতে হবে এবং সেগুলোকে, গাছটাকে রক্ষা করার জন্য সেগুলোকে আমাদের ঠিক করতে হবে। তো আমি আপনাদের দেখাই যে আমার গাছের বেশ কিছু জায়গা কিরকম ভাবে ক্ষতি হয়েছে, সেগুলো একটু দেখাই। এবং আগেও একটি ভিডিওতে দেখেছেন, সেগুলো তো অবশ্যই দেখতে পাবেন। এবং এখনো এই অবস্থার মধ্যে কি দাঁড়িয়েছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এখানে আমাদের যে কুল গাছ, সেই কুল গাছে কিন্তু শুঁয়োপোকার সংখ্যা প্রচুর ছিল। তো এর আগে একটু আমি ঠিকঠাক করার চেষ্টা করেছি। এবং এখানে যদি আমরা এইদিকে চলে আসি, এখানে দেখুন পাতাগুলো কিন্তু রীতিমতো খেয়ে নিচ্ছে। এটা আমার একটা মুসান্ডা গাছ এবং এই পাতার মধ্যে বিভিন্ন পোকামাকড় ডিম পাড়ছে এবং সেগুলোকে সবটাই কিন্তু আমার কোনো একটি ভালো ওষুধ দিয়ে কিন্তু এটাকে ঠিক করা প্রয়োজন আছে। এখানে দেখুন পাতার তলার দিকে, এটা হচ্ছে বেগুনি জবা। তো আরো আপনাদের দেখাচ্ছি, এই দেখুন মিলিবাগ হয়েছে, মিলিবাগ রয়েছে এটা গোড়ার দিকে। তো এই দেখুন গোড়ায় পোকামাকড় উপদ্রব রয়েছে। তো সেই জায়গা থেকে আমাকে এই গাছগুলোকে এই মুহূর্তে ঠিক করার প্রয়োজন আছে। তো কি করতে চলেছি সেটা আপনারা একটু দেখুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের বললাম যে গাছে কি অবস্থা রয়েছে, সেই জায়গা থেকে আমাকে যেটা করতে হবে, আমি যেটা ব্যবহার করতে চলেছি সেটা হচ্ছে প্রোফেক্ট সুপার। এটা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি। তো এইটা কিন্তু ব্যবহার করব, ঠিক আছে। তো প্রোফেক্ট সুপারে প্রোফেনফস 40% এবং সাইপারমেকটিন রয়েছে 4%, ইসি ফর্মুলাতে রয়েছে। এটা আমরা জলে গুলে ব্যবহার করব এবং জলে গোলার সঙ্গে সঙ্গে এটা সাদা হয়ে গুলে যাবে জলের সাথে। আপনারা ইসি ফর্মুলা যে সমস্ত ওষুধ আমরা ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু দেখি। এটা কিন্তু আপনার খুব ভালো কাজ দেবে এই পোকামাকড়ের ক্ষেত্রে বা শুঁয়োপোকার ক্ষেত্রে, লেদা পোকার ক্ষেত্রে। আমরা এখানে লেদা পোকার ছবি দেখতে পাচ্ছি যে এর ওপরে রয়েছে। তো এখন আমি এটাকে যত সম্ভব খুলে ফেলছি এবং আপনাদের দেখাবো যে কতটা পরিমাণ কিভাবে এটাকে নিতে হবে, কতটা ব্যবহার করতে পারবে। আর আপনারা এই কম্পোজিশনে কিন্তু যদি অন্য কিছুও পান আপনাদের নার্সারি থেকে, সেটা আপনারা কিন্তু কিনতে পারেন, ব্যবহার করতে পারেন। এটার ব্যাপারে যে সতর্কতা আছে সেটাও আমি কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব, যাতে আপনাদের কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম মানে অসুবিধা না হয়। কতটা পরিমাণ ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, সেটা তো আমাদের জানা দরকার। বন্ধুরা, একটা জিনিস সেটা হচ্ছে যে এটা ব্যবহার করার সময় আপনারা কিন্তু বাচ্চাদের একটু দূরেই রাখবেন, কারণ এটার তীব্র গন্ধ এবং যার জন্য কিন্তু এটা বাচ্চাদের জন্য খুব একটা সুইটেবল হবে না। তো আমার এখানে, আমি এই বোতলের মধ্যে 1.5 লিটার জল তো ধরবি, কিন্তু আমি এখানে 1 লিটার জলের মধ্যেই কিন্তু
এটাকে ব্যবহার করব। আমি 1 লিটার জলে এটা কিন্তু আমি 1.5 ml নেবো। আপনারাও কিন্তু যখন ব্যবহার করবেন এটা 1.5 ml ব্যবহার করতে পারবেন। তীব্র গন্ধ, গাছে স্প্রে করার সময় কিন্তু আমরা এর গন্ধ অনুভব করব। তাই আপনাদেরও বলবো যে এটা আপনারা মাত্র যখন ব্যবহার করবেন বাচ্চাদের থেকে দূরেই রাখবেন। খুদে মালির সামনে ছিল, কিন্তু একটু এখন দূরে বসে আছে, কারণ আমি চাই না ওরও এই গন্ধেতে কোনো রকম অসুবিধা হোক। তো আমি এর মধ্যে এবার একটু জল ভরে নেবো। 1 লিটার জল ভরবো। আর এটা ব্যবহার করতে করতেই আমি আপনাদের এর বিষয়ে আরো কিছু জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি। তো চলুন আমরা এবার স্প্রে করি। দিল এই গাছগুলোতে, সেইগুলোতে কি কাজ হতে পারে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই যে জলগুলো রয়েছে না, এই জল বাচ্চাদের জন্য একদম ভালো হতে পারে না, কারণ এই জল রাখলে কিছু খারাপ জিনিসও হয়ে যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। এটা বড়দের হাতেই থাকবে, বাচ্চাদের হাতে আপনারা দেবেন না। যদি দেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে, বলে রাখলাম সত্যি। আর দেখুন যে এইসব গাছে যে এই পোকাগুলো হয়েছে না বন্ধুরা, এই পোকাগুলো জন্যে এইসব ওষুধপালাগুলো রয়েছে, এই পোকাগুলো দেখুন কেমন ভাবে খেয়ে নিয়েছে গাছে। আবার আমি একটু হাতের টানে খুলে গেল, যার কারণ পোকা খেয়ে খেয়ে এরম করে দিয়েছে, কেন বা অন্য কিছু সব এগোচ্ছে। আর হলো এই গাছটাকেও দেখুন কতটা হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ম গাছটা ঠিকঠাকই আছে, কিন্তু বন্ধুরা আপনারা ভুল ভাববেন না যে এই পদ্ম গাছটা পুরোই খারাপ হয়ে গেছে। দেখুন, শুধু পাতাগুলোর ক্ষেত্রে একটু খারাপ হয়ে রয়েছে, সেগুলো পোকামাকড়দের হতে পারে, বা এই জলটা শ্যাওলা হয়ে রয়েছে তার জন্য হতে পারে। আর বন্ধুরা এইটা দেখুন, এইটা কিন্তু পুরোই মরে গেছে প্রায়, শুধু এই একটা পাতা বেঁচে রয়েছে। এটার হয়তো শক্তি একটু বেশিই ছিল, যার কারণে এটা একটু বেঁচে রয়েছে। আরগুলো দেখুন সব ডুবে মরে গেছে। আর দেখলেনি, তাহলে এই পাতাগুলোও দেখুন কেমন একটা হয়ে গেছে। দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, আপনারা তো দেখলেনি।